মুসলমান হচ্ছে সাহসী জাতি, ইমানদার হচ্ছে সাহসী জাতি। এরা কখনোই পিছপা হয় না, এরা কখনোই পালায় না। মুসলমানদের ডিকশনারিতে, ইমানদারদের ডিকশনারিতে পালানোর কোনো রেকর্ড নাই, পিছপা হওয়ার কোনো রেকর্ড নাই। আমার ভাইরা দিনদার ইমানদারেরা, যদি মুসলমান, যদি ইমানদাররা পালাতো, তাহলে বদরের প্রান্তরে মাত্র 313 জন মুজাহিদ নিয়ে পটপট করে কালেমার পতাকা উত্তোলন করেছিলেন। 313 জন মুসলমান হাজারো কাফের বেঈমানদের সামনে যখন নারায়ে তাকবীর ধ্বনি দিয়েছিল, কাফের বেঈমানদের হাত থেকে তরবারিগুলো ঝনঝন করে পড়ে গিয়েছিল। আমার ভাইয়েরা বদর প্রান্তরে বিজয়ের সূর্য উঠিয়ে আনলেন। আমার ভাইয়েরা, মুসলমান যদি পালানোর রেকর্ড থাকতো, উহুদের যুদ্ধে বিজয় আনতে পারতেন না, খন্দকের যুদ্ধে বিজয় আনতে পারতেন না, হুনাইনের যুদ্ধে বিজয় আনতে পারতেন না। আমার ভাইয়েরা, তারেক বিন জিয়াদ কার্ডোবা সহ স্পেনের প্রতিটা রন্দে রন্দে ইসলামের পতাকা উত্তোলন করেছিলেন। স্পেন শাসন করেছিলেন 800 বছর। গাজী সালাউদ্দিন আইয়ুবী, আমার ভাইয়েরা, পিছপা হয় নাই। কুয়াবাসীর যুবকেরা 16 বছর নির্যাতিত নিপীড়িত হয়েছে। মুসলমান জাতি, আলেম ওলামা, তারপরেও পিছপা হয় নাই, এই কণ্ঠরুদ্ধ হয় নাই। আজ আমি কুয়াবাসীর যুবকদের বলতে চাই, আজকে মুসলমান পিছপা হয় নাই। অতীতের ইতিহাস খুলে দেখেন, আজও পিছপা হব না। প্রয়োজনে ফোঁটা ফোঁটা রক্ত দেওয়ার দরকার হলে রক্ত দেব। সুযোগ এসেছে, আলেম ওলামাদের এক কাতার হতে হবে। এখনই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, এক কাতার হতে হবে। তবেই আল্লাহর বিজয় এবং সাহায্য অতি নিকটে। মনে রাখবেন, বিপদ যত নিকটে, বিজয় তত নিকটে। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইয়েরা মনে রাখবেন, আবু জেহেলের বাতাস যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে গেল, আবু জেহেলের ওই বদরের প্রান্তরে মাজার মুআব্বাজের হাতে মৃত্যু ছাড়া কোনো উপায় থাকতো না। আমার ভাইয়েরা, নমরুদের বাতাস যখন ফেরাউনের দিকে গেল, নমরুদের কিন্তু আমার ভাইয়েরা জুতা পিটা খেয়ে ছাড়া, মৃত্যু ছাড়া কোনো উপায় থাকলো না। আমার বন্ধুগণ, ফেরাউনের হামানের বাতাস যখন মুসার দিকে গেল, তখন ওই ফেরাউন আর হামান কিন্তু ওই পানিতে ডুবায়া মৃত্যু ছাড়া কোনো উপায় থাকলো না। এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। মুসলমান জাতি, ইমানদার জাতি, এরা এক ঘন্টা বেঁচে থাকবে সিংহের মতো। ইমানদারেরা, এরা 100 বছর বিড়ালের মতো বেঁচে থাকতে চায় না। এরা মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহর শহীদগুলো জান্নাতে চলে যাচ্ছে। যারা আল্লাহর রাস্তায় মরে, এদেরকে মৃত্যু বলো না, বরং এরা জীবিত। এরা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। চিল্লায়া বলেন একবার আল্লাহু আকবার। আরেকটু জোরে কেন আল্লাহু আকবার। চরিত্রহীন মানুষ হয়েছে উন্মাদ, মানুষ হয়েছে শোষক, ঈর্ষাপরায়ণ। কথা কোন ঠিক না বেঠিক? পক্ষান্তরে কোরআন পড়ে মানুষ হয়েছে নম্র, সভ্য, মানুষ হয়েছে ভদ্র, শালীন, সহৃদয়বান, এক নাম্বার খাঁটি তাওহীদপূর্ণ ইমানদার। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। Eke Mannan said, the Holy Quran is the greatest and the last book of God revealed for the guidance of mankind. Eke Hitti said, the style of the Quran is God's style. It is different, incomparable, and unimitable. This be cyclically what constitute character of the Quran. It is Zarakan Allahu Akbar. Arekto Zarakan Allahu Akbar. Shei Quranel mahafile aজকে আমরা যারা বসেছি, একটু আওয়াজ দিয়ে বলুন তো, আপনারা খুশি না বেজার? আমি যখন আসি দেখলাম আপনাদের মুখে হাসি। আল্লাহ আখিরাতে লাগায় না যেন দোজখের রশি, সবাইকে যেন করে জান্নাতবাসী। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। তাহলে কারা কারা খুশি আজকের এই মাহফিলে আসাতে বসাতে? কারা কারা খুশি? এই পৃথিবীতে যত বই লেখা হয়েছে, যত উপন্যাস লেখা হয়েছে, যত গ্রন্থ লেখা হয়েছে, যত সংবিধান লেখা হয়েছে, প্রত্যেকটা উপন্যাস, প্রত্যেকটা নভেল কিন্তু দুর্বল প্রকাশ করেছে। আর প্রকাশক বলেছে, এ বইতে ভুল হতেই পারে, এই গাইডে, এই বইতে, এই উপন্যাসে ভুল হতেই পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। তবে ভুল হলে আপনারা আমাকে জানাবেন। একটু কথা বলেন তো, ওই সমস্ত প্রকাশক এরকম দুর্বল প্রকাশ করে এই বইগুলো, একটু জোরে বলেন তো, এরকম কথা আছে না নাই? জোরে বলতে হবে, জোরে বলেন আছে না নাই? কিন্তু কোরআনে কারীম ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ দিয়ে দিলেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, জালিকাল, এটা ওই কিতাব, এটা দূরবর্তী, এটা লাউহে
মাহফুজের কিতাব। দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট, এ গাইডেড টু দ্য গার্ডেন্স এগেইনস্ট ইভিল। এটা এমন একটা কিতাব, এর মধ্যে এক বিন্দু বিসর্গ পরিমাণ ভুল নাই, সন্দেহের অবকাশ মাত্র নাই। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার, আরেকটু জোরে করে আল্লাহু আকবার। সুতরাং সেই কোরআনের কথা আমরা শোনার জন্য এসেছি। আমি যদি সেই কোরআন থেকে কথা বলি, আপনাদের কি আপত্তি আছে ভাই? এ ভাই একটু জোরে বলেন, আপত্তি আছে? কিন্তু কোরআন থেকে যখন কথা বলবো, সুদের বিরুদ্ধে কথা যাবে, মদের বিরুদ্ধে কথা যাবে, ইফতিজের বিরুদ্ধে কথা যাবে, দুর্নীতির বিরুদ্ধে কথা যাবে, জালেমের বিরুদ্ধে কথা যাবে, মুনাফিকের বিরুদ্ধে কথা যাবে। তাই বলে তো আমি কিন্তু ওই ভয় করে টেবিলের তলে মাথা দিয়ে থাকতে পারি না। কথা বলেন ঠিক না ব্যাঠে? আমার ভাইরা, দিনদার ইমানদারেরা, তাহলে আমি আলোচনাতে যাওয়ার পূর্বে আমি একটা তাকবীর দেব। আমি যখন বলবো আল কোরআনের আলো, আপনারা এতদিন বলেছেন ঘরে ঘরে জ্বলে, সংসদে জ্বলো, এখন বলতে হবে আল কোরআনের আলো ডিসির মাথায় জ্বালো। আমি যখন বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন ওসির মাথায় জ্বালো। এক থানায় যদি ওসি ভালো হয়ে যায়, ওই থানায় কিন্তু আর মাদক চলে না। জেলায় যদি আমার ভাইরা যদি ডিসি ভালো হয়ে যায়, ওই জেলায় কিন্তু আর দুর্নীতি আর মাদক চলে না। একটু কথা বলেন ঠিক না ব্যাঠি? তাহলে রেডি হয়ে যান, প্রস্তুতি নিয়ে নেন। আমি যখন বলবো আল কোরআনের আলো, আপনারা সকলেই টান টান করে আমার ভাইরা, আমি আজকে আপনাদের খেদমতে বলতে চাচ্ছি, আমি পরিষ্কার বলতে চাই, আজকে আলোচনা হবে 1 থেকে 1.5 ঘন্টা, 2 ঘন্টা যদি আপনাদের সামনে কথা বলি, কি আপনারা কি কোনো আপত্তি আছে ভাই? চলে বলেন আছে? তাহলে হাত উঁচু করে আল্লাহকে দেখায় দিতে হবে। একজনও হাত নিচে রাখবেন না আমার ভাইরা, একজনও টান টান করে হাত আমাদের দিতে হবে। আমরা কিন্তু, আমার মুসলমান কিন্তু পালানোর জাতি নয়, এরা পিছপা হওয়ার জাতি নয়। আমার ভাইরা, আবু জেহেল কিন্তু ঘোষণা দিয়েছিল, তোমরা কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করো নাই? ওগুলো কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা কেন হত্যা করো নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা শুনে তারপরেও বাতিলের সামনে মাথা নত করে নাই। আপনাকে ভয় পাচ্ছেন নাকি ভাই? আরে ভাই, ধরলে তো আমাকে আগে ধরবে, আপনারা ভয় পাবেন কেন? কাফনের কাপড় আমাদের রেডি আছে, আমরা কখনোই পিছপা হব না। আমাদের বলে হুজুর এখন সুযোগ পেয়েছেন তাই কথা বলছেন, আমরা বলি না, দীর্ঘ 16 বছর আমরা কথা বলেছি, এ কণ্ঠ আমাদের স্তব্ধ হয় নাই। কথা বলেন ঠিক না ব্যাঠে? হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন, লিল্লাহি তাকবীর বলে একজন হাত নিচে রাখবেন না। এরপরে আমি মূল আলোচনার দিকে চলে যাব। সকলেই প্রস্তুতি নিয়ে নেন, একটু কষ্ট দেবো আপনাদের। তাকবীর, টান টান করে তোলেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, এই ইসলাম আছে যেখানে, এই আলেম ওলামা যেখানে, এই শরীফ শরীফা যেখানে, এই জোরে শরীফ শরীফা যেখানে, এই দারুইন মোতাবাদ যেখানে, লিল্লাহি তাকবীর। একটু হাত উঁচু করে রাখেন, ফেরেশতারা ক্যামেরা করবে, এরকম হাতটা নড়াচড়া করলে বলছে কথাগুলো বুঝছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান, আবার টাটা দিলেন না তো, মানে বিজ্ঞানের যুগ তো, মেয়েরা ঠোঁটে আলতা লাগা, আব্বা আব্বা বললে ঠোঁটে ঠোঁটে লাগবে, মানে ছেলে আম্মুরে বলতেছে আম্মু আম্মু আজকে কি ঈদের দিন? আম্মু বলছে না তো বাবা, আজ ঈদের দিন হতে যাবে কেন, এমন কথা কেন বলছো? তে বলছে না, ওই যে দেখলাম আব্বু তাই ছাদের উপরে আন্টির সাথে কোলাকুলি করতেছে, এজন্য মনে করতেছে আজকে ঈদের দিন। একটু জোরে বলেন না। তাহলে আমরা একটাবার কালেমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সুযোগ পেশ করছি মহামানবতার মহান শিক্ষক যে রাসূল সম্পর্কে কবি কি সুন্দর কথা বলছেন, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। যে রাসূল আমার ভাইরা পা তুলে দেখে আরশে আজিমে পৌঁছে গেছে, হাত তুলেছে, অমনি মোনাজাত কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কবেন না? আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। কি ঐতিহাসিক বানার শ, কি সুন্দর কথাই না ইংরেজিতে বলেছে। ঐতিহাসিক বানার শ যথার্থই বলেছেন, টু অ্যাসেম্ব দ্য ডিক্টেটরশিপ অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড হু উইল সাকসিড ইন সলভিং হিজ প্রবলেমস ইন এ ওয়ে দ্যাট উড লিড ইট পিস এন্ড হ্যাপিনেস। তোমরা যদি বিশ্বের বিশ্বনবীকে মহানায়ক হিসাবে যদি আদর্শ হিসাবে মেনে নিতে পারো, তাহলে সমস্ত অশান্তি দূর করে, সমস্ত অশান্তি দূর করে কাঙ্ক্ষিত সুখ শান্তি এনে দিতে পারে বিশ্বনবীর আদর্শের ভিতরেই। একটু জোরে কর না আল্লাহু আকবার। আমরা একটাবার সেই নবীর উপরে দরুদ ও সালাম পেশ করতে সকলে বলি সাল্লাল্লাহু, একটু দরুদ শরীফ বলুন, আল্লাহুম্মা সাল্লি।
وعلى آل سيدنا আমার ভাইরা রকিমের অধিবাসীরা ওরা ছিলেন 7 জন যুবক। একটু জোরে বলেন কয়জন? ওরা ছিলেন 7 জন যুবক। ওরা ঈমান এনেছিল ওই আল্লাহর উপরে, যিনি আকাশ এবং জমিনের প্রতিপালক। জোরে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ? রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। একটু জোরে বলা যাবে একবার আল্লাহু আকবার? কোরআন শরীফের আয়াত পড়ার পরে আল্লাহু আকবার বলা সুন্নাত। আর কেউ যদি আল্লাহু আকবার বলে সে একটি সুন্নাত বাস্তবায়ন করলো। নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে জীবনে একটি সুন্নাত বাস্তবায়ন করবে ওই সুন্নতি জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। একটু জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। ভাইরা আমার, লবণ খাওয়া সুন্নাত। নবীজি বলছেন, তোমরা যদি লবণ খাও খাওয়ার আগে, ডাক্তার বলছে লবণ খায়ও না, অথচ নবীজি 1500 বছর আগে বলে গেলেন খাবার আগে লবণ খাওয়া সুন্নাত, খাওয়ার পরেও লবণ খাওয়া সুন্নাত। এবার ডাক্তাররা রিসার্চ করতে লাগলো। নবী তো ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয় আলিয়াতে পড়লেন না, অথচ নবীজি বললেন খাওয়ার আগে লবণ খাওয়া সুন্নাত। রিসার্চ করে করে দেখে মানুষের ঘোরাফেরার পরে জিহ্বার লালায় বিভিন্ন ধুলা বালু গিয়ে রোগ জীবাণু জন্মে যায়। আর কেউ যদি খাওয়ার আগে 1 কিঞ্চিত লবণ খায় ওই রোগ জীবাণুটা মারা যায়, ওটার পেটের মধ্যে কোনো ক্ষতি সাধন করতে পারে না। বিজ্ঞান এবার রিসার্চ করে বললেন, এই পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক হলো বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন। একটু জোরে বলা যাবে কি একবার মারহাবা? আরেকটু জোরে বলতে হবে মারহাবা। কবি কি সুন্দর করে বলছেন, সাইয়্যিদুল কাউনাইনে খতমুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইনে খতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন, শুধু আজদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু আমারো এ জমিন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার মজার ওয়াজ মনে আসতেছে, কিন্তু ভয় হচ্ছে যে মনে হয় আপনারা চলে যাবেন। কি আপনারা থাকবেন তো ভাই? আলহামদুলিল্লাহ, ভালো মানুষ পাইছে আল্লাহ, এদেরকে তুমি বিনা হিসাবে জান্নাত দিও। একটু জোরে বলেন আমিন। কিয়ামত পর্যন্ত বাঁচা রাখো, জোরে বলেন আমিন। তাই কি সম্ভব? মানে ইমাম মুনাজাত করলো আর আমি আমিন বললাম, মানে মরে গেছে লোকটা কেমন ছিল? আমরা কিন্তু চিৎকার দিয়ে বলি ভালো ছিল। সারা জীবন গভর্নমেন্টের টাকা চুরি করলো, সুদ খেলো, ঘুষ খেলো, আমরা বলি ভালো ছিল। অথচ আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন। আমার ভাইরা, শ্রেষ্ঠ বিচারক, আখিরাতে সর্বশ্রেষ্ঠ বিচারক হাকিম। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আরেকটু জোরে করেন আল্লাহু আকবার। ভাইরা আমার, সূরাতুল কাহফের 9 এবং 10 নং আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। কাহফ মানে হলো গুহাবাসী, বিস্তীর্ণ গুহা, আর রকিম মানে হলো লিখিত ফলক। এই 7 জন যুবক জর্ডানে অথবা তাফসিরে এসেছে রোম পারস্যে অথবা শাম সিরিয়ায় একটা জালিম বাদশা বসবাস করতেছিল। তার নাম ছিল বাদশা দাকিয়ানস। সে ছিল জালিম বাদশা। এই পৃথিবীতে জালিম যারা হবে ওদের বৈশিষ্ট্য হবে 4টা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? আমার সাথে একটু কথা বললে ভালো লাগবে। আপনি যদি কোরআনের পক্ষে সার্টিফাই করেন, এই কোরআন কিয়ামতে আপনার জন্য মাথার উপরে দাঁড়ায় যাবে। একটু জোরে বলেন না ভাই একবার আল্লাহু আকবার। আমার ভাইরা, বৈশিষ্ট্য হলো 4টা। জালিম যারা হবে
প্রথম নাম্বার বৈশিষ্ট্য হলো ওরা সর্বপ্রথমে মানুষের উপরে জুলুম করবে। দীর্ঘ 16 বছর বলেন তো বাজান, সবচাইতে বেশি বাজানদের নির্যাতিত হয়েছে আলেম ওলামা। কথা কোন ঠিক না বেঠিক? সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে আলেম ওলামা। 2 নাম্বার হলো সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে বাজান রে ভাইরা আমার মসজিদের যারা বাজান কমিটি বর্গ, এই মানুষগুলো সবচাইতে ইমাম বেশি নির্যাতিত হয়েছে। হক কথাগুলো তাকে বলতে দেওয়া হয় নাই, খুতবা দিতে দেওয়া হয় নাই। একটু কথা বলেন ঠিক না বেঠিক? 3 নম্বরে সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে তাফসীর মাহফিল যারা করেছে তাদেরকে র‍্যাব দিয়ে, আর্মি দিয়ে, সিতা দিয়ে, কোবরা দিয়ে তুলে নিয়ে তাদেরকে জেলখানায় বাজানরে ধরে রাখা হয়েছে। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আজকে আমি আপনাদের খেদমতে বলতে চাই, আমার ভাইরা দিনদার ইমানদারেরা, আজকে ওই 10 টাকার যদি একটা দুর্নীতির যদি বিচার হতো, আমার ভাইরা একটা জেনাখোরের যদি বিচার হতো, আজকে যদি একটা চোরের বিচার হতো, আজকে 10 টাকার চাউলের কারণে আমার ভাইরা গাড়ির পিছনে পিছনে দৌড়াচ্ছে, আজকে নারীরা 100 টাকার কারণে তাদের ইজ্জত বিক্রি করছে আমার ভাইরা। অথচ আজকে কলমের খোসায় আমার বন্ধুগণ, আজকে কলমের খোসায় কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে, বেগমপাড়া তৈরি করছে আমার ভাইরা। ভূমিমন্ত্রীর বাড়ি প্রায় 350 উপরে বাড়ি বানিয়েছে। একটা দুর্নীতি যদি বিচার করা হতো, হাইকোর্টের সামনে যদি এটা প্রচার করা হতো, টেলিভিশনে, পেপারে, পত্রিকায় যদি এটা প্রচার করা হতো, আমার ভাইরা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুলিয়া পর্যন্ত একটা চোরের যদি বিচার করা হতো, তাহলে আমার ভাইরা সারাশি অভিযান করে একটা চোর খুঁজে পাওয়া যেত না, দুর্নীতিকারী খুঁজে পাওয়া যেত না। একটু কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটু জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা কমিউনিজম দেখেছি, আমরা রাজতন্ত্র দেখেছি, আমরা সমাজতন্ত্র দেখেছি, আমরা পুঁজিবাদ দেখেছি। আমার ভাইরা একটি বারের জন্য আমরা কোরআনের শাসন দেখতে চাই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে দীর্ঘ 13টা বছর জেলখানার ভিতরে তাকে ধুকে ধুকে মরতে হয়েছে। পরিশেষে ওই ডাক্তার ইনজেকশন পুশ করে সেই সাঈদীকে মেরে দিয়েছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনি ভয় পাবেন না, আপনি কোমর মাজা উঁচু করে দাঁড়ান। আপনি দেশে বেশি আসেন নাই, রক্তের উপরে ভর করে আপনি এসেছেন। আমরা বলবো, যেই ডাক্তার সাঈদীকে ইনজেকশন পুশ করে মেরে দিয়েছে, আমরা তার সঠিক তদন্ত চাই। অবিলম্বে ডাক্তারে গ্রেফতার করে আমরা তার সঠিক তদন্ত চাই। মুসলমান ও কোয়াবাসের যুবকেরা কথা বলো ঠিক না বেঠিক? আরেকটু জোরে বলেন ঠিক না বেঠিক? আপনারা কি ভয় পাচ্ছেন নাকি ভাই? আমি আজকে নো পলিটিক্যাল ডিসকাস, কোন রাজনৈতিক ওয়াজ হবে না, ওয়াজ হবে কোরআন এবং সুন্নাহ থেকে। আমাদের জাতির পিতা ইব্রাহিম, এটাই সত্য, এটাই বাস্তব। এটা কি মেনে নিতে আপনাদের কোনো আপত্তি আছে ভাই? এক কথা কয় না, আপনারা একটু ভয় পাচ্ছেন ভাই, একটু জোরে আপত্তি আছে নাকি? কোরআন যদি হয় একমাত্র সংবিধান, আমরা কাউকে কারোর বাড়ি পোড়ায়া আমরা প্রতিশোধ দেব না, কারোর ঘর পোড়ায়া প্রতিশোধ দেব না, আমরা কারোর স্থাপনা পোড়ায়া প্রতিশোধ নেব না। আমরা এই পৃথিবীতে, এই বাংলার জমিনে পার্লামেন্টে কোরআন দিতে চাই। আমরা পার্লামেন্টে কোরআন দিয়া কোরআনের শাসন বাংলার জমিনে কায়েম করতে চাই। মুসলমান কারা কারা রাজি কোরআনের শাসন কায়েম করতে? দুহাত উঁচু করে আল্লাহকে দেখায়া দেন। আর একটা শক্ত লোক একটা তাকবীর লাগায়া দেন, তাকবীর লাগায়া দেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটু জোরে করেন আলহামদুলিল্লাহ। আপনাকে রাগ করতেছেন নাকি ভাই? মানে ছাগল আর গাধা, এরা দুইজনে এক ঘরেই রেখে দেয়, এক গোয়ালে। কিন্তু দুঃখজনক হলো সত্য, ওই ছাগলে খোল, ভুসি, খাবার, ভাত, পোলোয়া এত ভালো ভালো খাওয়ায় অল্প দিনে ছাগল মোটা তাজা হয়ে গেছে। এখন গাধা দুঃখ করে বলে, বন্ধু দোস্ত, তোমারে
এইরকম ভাবে এইরকম খাওয়ায় পড়ায় তোমাকে যেভাবে লালন পালন করে আর আমাকে এত অবহেলা করে, তখন ছাগল তখন বলছে, আচ্ছা বলো তো দেখি তোমার নাম কি? তো বলছে আমার নাম গাধা। বলছে তোমার বাবার নাম? বলছে বড় গাধা। বলছে দাদার নাম কি? বলছে তার চাইতে বড় গাধা। বলো নানার নাম কি? বলো তার চাইতে বড় গাধা। তখন ছাগল বলছে, দেখো তুমি গাধা, তোমার বাবা গাধা, দাদা গাধা, তোমার 14 গোষ্ঠী গাধা, তোমাকে খাওয়াবে না আমাকে খাওয়াবে? আমাকে খাওয়ায় পড়ায় তাজা মোটা বানায় ফেলছে, তোমাকে তো খাওয়াবে না। তখন গাধা বলছে, এর মারুফতি আবার কি? বলছে মারুফতি হলো তোমাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে, লাল শালুক দেবে সামনে, এরপরে আসবে কুরবানি, আর কুরবানির মাস আসতেছে, ওই কুরবানিতে এবার জিলহজে তোমাকে দেবে কুরবানি, এজন্য তোমাকে খাওয়ায় মোটা তাজা, খাওয়ায় পড়ায় তাজা মোটা করতেছে, তোমাকে কুরবানি দেওয়ার জন্য। আমার ওই ভয় নাই, আমার ওই টেনশন নাই। আমার ভাইরা, এই কথার দ্বারা আমি বোঝাতে চাচ্ছি, দুর্নীতি যারা করেছে, অন্যায় যারা করেছে, একটাও ছাড় পাবে না। বন্ধুগণ আমার, দুর্নীতি অন্যায়কারী একটাও ছাড় পাবে না। এরা সামনে হবে কুরবানি। কথা বলেন ঠিক না বেঠি? আরেকটু জোরে কোন ঠিক না বেঠি? এখনো সময় আছে, তওবা করে ফিরে আসতে হবে এই কোরআনের কাছে। মাফ করার জন্য আল্লাহ রেডি আছে। যাদেরকে আগুনে পুরায়া ছাই করে দিল, অথচ তাদের যেই জাতি আগুনে পুরায়া ছাই করে দিল ঈমানদারদের, অথচ সেই অবিশ্বাসীদের আল্লাহ দাওয়াত দিচ্ছে, এখনো সুযোগ আছে, তোমরা তওবা করে ফিরে আসো। সূরা বুরুজের মধ্যে ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি, এই আয়াতের মধ্যে বলা হয়েছে ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিম। একটু জোরে বলেন না মারহাবা। যারা ওই ঈমানদারদের সাথে অন্যায় আচরণ করেছে, বিপদাপন্ন করেছে, ওই গর্ত কেটে তাদের আগুনের মধ্যে ফেলে পুড়িয়ে দিয়েছে, সুম্মালাম ইয়াতুবু, এখনো সুযোগ আছে, তোমরা তওবা করো, আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। একটু জোরে বলা যাবে কি একবার মারহাবা? আচ্ছা বলেন তো ভাই, তওবাকারীকে যদি আল্লাহ মাফ করে দেয়, তওবা যারা করবে, তওবার পুরস্কার হলো ক্ষমা, আর ক্ষমার পুরস্কার হলো আল্লাহর জান্নাত। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে করে আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আসুন আপনাদের খেদমতে বলতে চাই, এবার কোরআন যদি হয় একমাত্র সংবিধান, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হয় একমাত্র নেতা, ইব্রাহিমী যদি হয় একমাত্র জাতির পিতা, আর পৃথিবী যদি হয় বিশ্ববিদ্যালয়, আর ছাত্র ছাত্রী যদি হয় মানব জাতি, কোরআনই যদি হয় একমাত্র সিলেবাস, ইব্রাহিমী যদি হয় জাতির পিতা, আল্লাহ যদি হয় পরিচালক, একটু জোরে বলেন তো আমাদের কি কোনো আপত্তি আছে ভাই? একটু জোরে বলেন, আপত্তি আছে নাকি? বন্ধুরা আমার, ভাইরা আমার, 7 জন যুবকের নাম হলো কমসন মেলা, এম লেখা, এক্সির, মরকুম, নওয়ানোস, সানিওস, বাতিনোস, তাফসীরে কিতাবে এসেছে। ওই দেশের দাকিয়ানুস বলে দিল, তোমাদের আমি আইন পাশ করে দিলাম সংসদে, তোমরা সবাই মূর্তি পূজা করবে। আইন পাশ করে দিলাম, তোমাদের মূর্তি পূজা করা লাগবে। একটু জোরে বলেন না ভাই একবার, নাউজুবিল্লাহ। বাজান রে, জালেম যারা হবে 4টে বৈশিষ্ট্য হবে। 1 নাম্বার মানুষের উপর জুলুম করবে, 2 নাম্বার নিষ্ঠুর হবে, আর 3 নাম্বার হলো মূর্তি পূজা করবে, নিজেও করবে, আবার জাতিকেও মূর্তি পূজা করাবে। আজকে টাকার মধ্যে মূর্তি, আজকে পয়সার মধ্যে মূর্তি, ঘরের মধ্যে
মধ্যে মূর্তি, আমাদের জামার মধ্যে মূর্তি, গেঞ্জির মধ্যে মূর্তি, হাইকোর্টের সামনে মূর্তি, সুপ্রিম কোর্টের সামনে মূর্তি, ওসির সামনে মূর্তি, ডিসির অফিসের সামনে মূর্তি, মূর্তি দিয়ে ভরা আমরা মুসলমান। মূর্তি করার জন্য আসি নাই, আমরা এসেছি মূর্তি ভাঙার জন্য বাবারে। কথা বলেন, কথা বলেন। মূর্তি যারা গড়বে এরা হবে নমরুদের, এরা হবে ফেরাউন হামানের জাতীয় সন্তান। আর মূর্তি যারা ভাঙবে, মূর্তি যারা ঘৃণা করবে, এরা হবে ইব্রাহিমের জাতীয় সন্তান। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। একটু জোরে বলা যাবে কি একবার আল্লাহু আকবার? মানে বন্ধু দশা। আমি মাঝে মধ্যে একটা এক্সাম্পল দিয়ে থাকি যে কুকুর আর শিয়াল, শিয়াল হলো ইহুদি আর কুকুর হলো মুসলমান। তার মানে ওই এলাকাবাসী কুকুরকে এতই খাওয়ায় পড়ায় কুকুর মোটা তাজা হয়ে গেছে। তো হঠাৎ করে একদিন আপনার ওই শিয়াল বনে থেকে, বনের পাশ দিয়ে কুকুর যাচ্ছিল, বনে থেকে বলতেছে যে দোস্ত তোমার এত খাওয়ায় পড়ায় আর তুমি তাজা মোটা হয়ে গেছে, এতই ভালোবাসে, আমরা গারস্থর কি অন্যায় করলাম যে আমাদেরকে দেখলেই লাঠি সোটা দিয়ে তারা ধরে? দোস্তরে একটু কি সহযোগিতা দেওয়া যায় না? কুকুরের আরেক নাম কিন্তু পণ্ডিত, শিয়ালের আরেক নাম পণ্ডিত। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা, এখান থেকে শিক্ষা নিতে হবে। আপনার শিয়াল হলো ইহুদি, এবার কুকুরের মনটা নরম হয়ে গেছে। কুকুর বলছে আজকেই তো দুপুর বেলায় আমার গ্রামে বড় অনুষ্ঠান আছে, বলছে দোস্তরে তোমাকে একটা প্লেট দেয়, খাবার দেয়, তুমি কি সঙ্গে আমাকে নিতে পারবে না? ঠিক আছে চলো যাই, আজকেই তোমাকে সঙ্গে নেব। ভাইরা আমার, বন্ধুরা আমার, কুকুরকে নিয়ে এবার ওই শিয়ালকে নিয়ে রওনা দিল কুকুর। গ্রামের মাঝামাঝি যখন ঢুকে গেল, গ্রামবাসী দেখে সর্বনাশ, আমাদের কুকুর তো ইহুদির সাথে হাত মিলাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোথায় লাঠি আছে, সুটা আছে, তাড়াতাড়ি তোমরা ধরো, মারো। আর এইবার শিয়ালকে তাড়ায় ধরো। শিয়াল লাঠি সুটা দেখে পিঠ লাগা মারছে, দৌড় বনের মধ্যে চলে গেছে। এইবার কুকুরকে মারা আরম্ভ করছে। কুকুর এইবার রক্তাক্ত হওয়ার পরে বলছে মনে, এই মালিক আমাদের মারতেছে কেন, কি অন্যায় করেছি? বলছে তোমার কি হুঁশ নাই, তোমার কি জ্ঞান নাই? তুমি ইহুদির সাথে হাত মিলাইছো। ওই ইহুদি যখন সুযোগ পাবে, সময় পাবে, ও কিন্তু আমাদের বাড়ির সমস্ত হাঁস মুরগি কবুতর যা দেখবে ও কিন্তু সুযোগ পালে ছাড়বে না। এ মুসলমান, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক যাদেরকে মুমিনদের দুশমন হিসাবে বারবার চিহ্নিত করে দিয়েছে, হতভাগা মুসলমান আজ তাদেরকেই রক্ষক মনে করে ভুলের চোরা বাড়িতে তলিয়ে যাচ্ছে। পরিণামে জিল পুরুষ নিরীহ খরগোশের বাচ্চার মতো ভালো মানুষ হয়ে যাচ্ছে। জিহাদ করা তো দূরের কথা, আমার ভাইটা মনটা পর্যন্ত আমরা যদি দিতে পারি নাই। কিন্তু ইতিহাস পড়ে দেখেন, আগের যারা সাহাবা ছিলেন তাদের হাতে তলোয়ারও ছিল, তসবিহ ছিল। মুসলমান কখনোই মাথা নত করে নাই বাতিলের সামনে। হুনাইন, আমার ভাইরা, কারবালার যুদ্ধে হুসাইন এটা আমাদের শিক্ষা দিয়ে গেছে। একটু কথা বলেন ঠিক না বেঠিক? একটু জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? কষ্ট হচ্ছে নাকি ভাই? আমি কিন্তু মূল আলোচনার দিকে যাই নাই, মূল ওয়াজের দিকে আমি ঢুকবো ধীরে ধীরে ইনশাআল্লাহ। তবে ঘন্টাখানেক কথা বলে আপনাকে রাগ করবেন নাকি ভাই? আলহামদুলিল্লাহ, আমার অত্যন্ত মজা লাগতেছে যে আপনারা মনোযোগের সাথে কোরআন শুনতেছেন। অফিসার গেছে, নৌকায় উঠতেছে। এইবার অফিসার বলছে, এই মাঝি তুমি কি ইংরেজি জানো? তো অফিসার বলছে যে তুমি কি ইংরেজি জানো, উর্দু জানো, তুমি কি ইতিহাস জানো, বায়োলজি জানো, ফিজিক্স জানো, কেমিস্ট্রি জানো? তখন ওই মাঝি বলতেছে, স্যার আমি ইংরেজি কেমনে জানবো, উর্দু কেমনে জানবো, আমার বাবা মাঝি আমাকে নৌকা চালানো শেখাইছে। কিছুক্ষণ পরে যখন নৌকা কুলে ভিড়বে, এখন মাঝি বলতেছে, স্যার আপনি কি সাঁতার জানেন? সে বলছে, হঠিস সাঁতার? সাঁতার কারে বলে? আমি তো সাঁতার জীবনে জানিও না, শিখিও নাই, গ্রামে মানুষও হই নাই। বলছে, স্যার আমি ইংরেজি জানি না, উর্দু জানি না, আমি কিন্তু ইতিহাস জানি না, অ্যালজেব্রা ফিজিক্স জানি না, কিন্তু আমার বাবা সাঁতার শিখাইছে। পূর্ব গগনে ঝড় উঠে আসতেছে, কিছুক্ষণ পরে নৌকা ডুবে যাবে, আপনি অফিসার ঠিকই ডুবে মরবেন, আমি কিন্তু সাঁতার দিয়ে পার হয়ে যাব। সুতরাং কথা বলেন ঠিক না বেঠিক? এই কথা দ্বারা বোঝাতে চাচ্ছি, আপনি ইংরেজি জানেন, উর্দু জানেন, ইতিহাস জানেন, বায়োলজি জানেন, কোরআন যদি আপনি না জানেন, আপনার কিন্তু আখিরাতের আদালতে পার হওয়া সম্ভব নয়। পার করতে পারে কোরআনের শিক্ষা। আজ আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। আমি এক আলিম মাদ্রাসার শিক্ষক, সেখানে 7-এর বইতে আমি একটা সাবজেক্ট পড়াই, সমাজকর্ম। আমার ভাইরা সেখানে আলু ভর্তা
সেখানে ডিম ভর্তা, সেখানে ডাউল ভর্তা শেখানো হচ্ছে। শিক্ষা ব্যবস্থাকে শরীফ শরীফা শেখানো হচ্ছে। সেখানে ডারউইনের বানর থেকে মানুষ তৈরি শেখানো হচ্ছে। আমার ভাইরা ক্লাস 2 এর একটা বইতে আমার ভাইরা বিশ্বনবীর জীবনী বাদ দেওয়া হয়েছে। 3 বইতে আবু বকরের জীবনী বাদ দেওয়া হয়েছে, আব্দুল কাদের জিলানীর জীবনী বাদ দেওয়া হয়েছে। এভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দান প্রান্তে পৌঁছিয়ে দিয়ে ভার্সিটি বিশ্ববিদ্যালয়গুলোতে যান, সেখানে কবুতরের মতো জোড়ায় জোড়ায় বসে আছে। কথা কোন ঠিক না ব্যাঠিক? মুসলমান জোরে কোন ঠিক না ব্যাঠিক? সেখানে বসে আছে গাছের মাথায়, সেখানে বসে আছে গাছের আগায়, সেখানে বসে আছে গাছের ডালে। কয়েকদিন পর তো আসছে 14ই ফেব্রুয়ারি। কথা কোন ঠিক না ব্যাঠিক? মুসলমান জোরে কোন ঠিক না ব্যাঠিক? স্বামী স্ত্রীকে বলতেছে যে স্বামী আমাদের সমান অধিকার, তাই না? গভীর রাতে গল্প বলতেছে আমাদের সমান অধিকার, তাই না? স্বামী বলছে হ্যাঁ অবশ্যই সমান অধিকার। তে বলছে যে সমান অধিকার, তাহলে একটা কথা তুমি রাখো। তে বলছে কি কথা রাখতে হবে? তে বলছে আমি একটা সন্তান দিছি। স্ত্রী বলছে সমান অধিকার যদি হয় এবার তুমিও একটা সন্তান দাও, তাহলে অধিকার হয়ে যাবে সমান। কথা কোন ঠিক না ব্যাঠে? বলছে 1 গ্লাস পানি দাও। স্বামী বলছে 1 গ্লাস পানি দাও। তে বলছে ভরে কি খেতে পারো না? তোমার কি হাত নাই? তোমার কি পা নাই? তোমার কি শক্তি নাই? তুমি কি ভরে খেতে পারো না? তে বলছে পানি দাও না 1 গ্লাস। তে বলছে তুমি কি জানো না এদেশের প্রধানমন্ত্রী মহিলা, এদেশের শিক্ষামন্ত্রী মহিলা, এদেশের স্পিকার মহিলা। সুতরাং কথা বলতে গেলে আমাদের অনুমতি নিয়ে কথা বলতে হবে, হিসাব করে কথা বলো। কথা বলেন মুসলমান ঠিক না ব্যাঠিক? এই কথা কোন জোরে কোন ঠিক না ব্যাঠিক? বন্ধুরা আমার ভাইরা আমার, আজকে শিক্ষা ব্যবস্থাকে এভাবে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। হিন্দুত্ববাদ কায়েমের জন্য চেষ্টা চলছে। এজন্য আমাদের কোরআন শিক্ষা করতে হবে, হাফিজিয়া মাদ্রাসায় ছাত্র দিতে হবে। একটা হাফেজে কোরআন একটা পিতা যদি তৈরি করে, কিয়ামতের ময়দানে বলবে আমার 5টা ছেলে হাফেজে কোরআন। এই দুনিয়াতে অনেকেই বলে আমার 5টা ছেলে ইঞ্জিনিয়ার। একটু কথা বলেন ঠিক না ব্যাঠিক? মুসলমান জোরে কোন ঠিক না ব্যাঠিক? আমাদের দেশের কি সুন্দর করে নকুল কুমার কোরআনের পক্ষে গানটা গাইলো, কি সুন্দর কথাই না বললো। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মারহাবা করেন না? একটু মারহাবা জোরে কম। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমন করে ধ্বংস হবে কোরআনের তেজ? আজ বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। মারহাবা। তারা আবার ছাপাইবে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের ঈমান, তবুও বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের জিয়া মরলো অ্যাক্সিডেন্টে ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। মারহাবা। এটা 80-র দশকের কথা। পাকিস্তানের জিয়া মরলো অ্যাক্সিডেন্টে ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। এই যে বিশ্ব নবীর সাধনার ফল, রব্বুল আলামিনের দান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। একটু জোরে বলা যাবে কি একবার মারহাবা? কোরআন রে বলো দেখি তোমার নাম কি? সঙ্গে সঙ্গে কোরআন বলে ফেললো, অল কোরআনুল হাকিম, আমার নাম হলো বিজ্ঞানময় কোরআন। একটু জোরে বলেন একবার সুবহানাল্লাহ। কোরআন রে তোমার নাম বলে ফেললা তুমি বিজ্ঞানময় কোরআন, এবার বলো তো দেখি তোমার বাড়ি কোথায়? কোরআন বলছে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিল মাহফুজ, আমার বাড়ি লাওহে মাহফুজে। ও কোরআন, ওই লাওহে মাহফুজ থেকে তুমি কেমনে কিভাবে এসেছো? হাতও নাই পাও নাই। কোরআন বলছে মা নাযালা বিহির রূহুল আমিন, আমি কোরআন রূহুল আমিন হযরতে জিবরাইলের সাথে এসেছি। একটু জোরে বলা যাবে কি একবার মারহাবা? একটু জোরে কান্না ভাই মারহাবা। এবার কোরআন রে তুমি কার উপর নাজিল হয়েছো? কোরআন বলে ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু জোরে বলেন না ভাই একবার মারহাবা। বন্ধুরা আমার, ভাইরা আমার, মুহাম্মদ শব্দ কোরআনে আছে 4 বার। একটু জোরে বলেন না কয়বার?
4 বার, আহমদ শব্দ আছে 1 বার, মুসা আলাইহিস সালামের নাম আছে 135 বার। ভাইরা আমার, ওই দিকে আমি যাব না, আমি মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। লক্ষ্য করুন ভালো করে, ওরা ছিল 7 জন যুবক। একটু জোরে বলেন তো ভাই, মনে আছে না নাই? আলহামদুলিল্লাহ। যাক, ওয়াজ আপনারা বুঝতেছেন, আমার অত্যন্ত মজা লাগতেছে যে মনোযোগের সাথে আপনারা কোরআন শুনতেছেন। মানে এক এলাকায় ছিল 4 ঠসা। একটু জোরে কোন কয় ঠসা? এক কথা কয় না, জোরে কোন কয় ঠসা? আমার সাথে একটু শেয়ার করলে ভালো লাগবে। এলাকায় ছিল 4 ঠসা। তো প্রথম ঠসা ছাগল হারায় গেছে, এবার পাগল হয়ে গেছে খুঁজতে খুঁজতে। এখন দেখে রাস্তার পাশে লোক দাঁড়ায় আছে, এ ভাই আমার ছাগল দেখছো নাকি? যারা জিজ্ঞাসা করছে সেও ছিল ঠসা। আচ্ছা বলেন তো ভাই, কানের গুরুত্ব আছে না নাই? কথা কয় না, জোরে কোন আছে না নাই? বন্ধুরা আমার, ও আর কিছুই বোঝে নাই। ভাই ছাগল দেখছো না? কেউ ছিল ঠসা। ও বলছে এই দিকে গেছে, মানে ইশারায় বলছে এই দিকে গেছে। কিছু দূর যাওয়ার পরে দেখে ছাগলের পাল ব্যাপারটা কি, তার আমার সঠিক রাস্তা দেখাইছে। এবার ওই ঠ্যাং ভাঙা ছাগলটা ঘাড়ে করে নিয়ে এসে চিন্তা করলো, প্রথম লোকটারে আমি উপহার দেব, যেহেতু আমার রাস্তা দেখালো। এটা একটা ভালো উপকার। এবার ওই লোকটারে বলছে, ভাই তুমি রাস্তা দেখাইছো আমারে, এবার তুমি ছাগলটা নাও। ও বলছে, কসম করে বলছি এ ছাগলের ঠ্যাং আমি ভাঙি নাই। কথা কন ঠিক না? ও বলছে নিতেই হবে। ও বলছে তুমি বিচার করো, আইন করো, কোর্টে যাও, তুমি যেখানেই যাও না কেন, আমি কিন্তু ঠ্যাং ভাঙিনি। দুইজনের মধ্যে তুরুম ঝগড়া লেগে গেছে। এইবার কিছুক্ষণ পর আসতেছে ঘোড়া নিয়ে আরেকটা লোক, বিচার করো। ও বলছে আমি কিন্তু ঠ্যাং ভাঙি নাই। ও বলছে আমি ঠ্যাং ভাঙা ছাগল উপহার। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, যুলকিফল আলাইহিস সালাম, উজাইর আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু জোরে বলা যাবে কি একবার মারহাবা? 30 পারা কোরআন, 114টা সূরা এই কোরআনে আছে। নামগুলো শুনেন: সূরা ফাতিহা, বাকারা, আলে ইমরান, নিসা, মাইদা, আনআম, আরাফ, আনফাল, তাওবা, ইউনূস, হুদ, ইউসুফ, রাদ, ইব্রাহিম, হিজর, নাহল, বানী ইসরাঈল, কাফি, মারইয়াম, তাহা, আম্বিয়া, হজ্জ, মুমিনুন, নূর, ফুরকান, শুআরা, নামল, কসস, আনকাবুত, রূম, লুকমান, সাজদা, আহজাব, সাবা, ফাতির, ইয়াসিন, সাফফাত, সাদ, জুমার, মুমিন, হামিমা, সাজদা, শুরা, যুখরুম, দুখান, জাসিয়া, আহকাম, মুহাম্মদ, ফাতিহ, হুজরাত, কফ, জারিয়াত, তুর, নাজম, কমার, রহমান, হাদিদ, মুজদারা, হাশর, মুমতাহিনা, সব, জুমুআ, মুনাফিকুন, তাকাবুন, তালাক, তাহরিম, মূল, কলম, হাক্কাত, মারিজ, নূহ, জিন্নাহ, মুজাম্মিল, মুত্তাসির, কিয়ামত, তাহরিম, মুরসালাত, নাবা, নাজিয়াত, আবাসা, তাকবীর, ইনফিতার, মুতাফফির, ইনশিকার, পুরুস্তওয়ারিক, আলা, ওয়াশিয়া, ফাজলি, বালাদ, শামসি, লাইলি, দুহা, আলাম, নাশরা, তিন, আলা, কদ্দি, বাইনা, সিলজান, আদিয়াত, করিয়াত, তাকাসুর, আসরি, হুমাজা, ফিল, কুরাইশ, মাউন, কাউসার, কাফিরুন, নাসরি, লাহাব, ইখলাস, ফালাক, সূরা নাস। একটু জোরে বলেন না ভাই একবার মারহাবা? আরেকটু জোরে করলে ভাই মারহাবা। আমি 114টা সূরার নাম আপনাদের সামনে বলে ফেললাম। আবার 114টা সূরার নামের কিন্তু অর্থই বলা যাবে। ফাতিহা মানে শুরু, বাকারা মানে গাভী, ইমরান মানে ইমরানের বংশধর, নিসা মানে নারী, মাইদা মানে খাদ্য, আনাম মানে পশু সম্পদ, আরব মানে প্রাচীর, আনফাল মানে যুদ্ধলব্ধ সম্পদ, ইউনুস মানে নবীর নাম, হুদ মানে অভিযান, ইউসুফ মানে নবীর নাম, রহাদি মানে বজ্রদেব, হিজরি মানে পর্বত, নাহারি মানে মৌমাছি, বানী ইসরাঈল মানে ইসরাঈলের বংশধর, কাহাব মানে গুহাবাসী, মারিয়াম মানে মারিয়ার বংশধর, তহা মানে ভালোবাসা, আম্বিয়া মানে নবী রাসূলগণ, হজ্জ মানে আন্তর্জাতিক সম্মেলন, মুমিনুন মানে বিশ্বাসীগণ, নূর মানে আলোক শক্তি। এটা জোরে কর না আল্লাহু আকবার। আরেকটু জোরে কর আল্লাহু আকবার। আমি কিন্তু আপনাদের মাঝে এভাবে বলতে পারি, কিন্তু ওইটা আমার সাবজেক্ট নয়। কি আপনার কষ্ট হচ্ছে নাকি ভাই? এই যে মৌমাছি, এই যে নাহল মানে মৌমাছি, এই মৌমাছির মধ্যে ওখানে রাষ্ট্র পরিচালনা, ওরা প্রধানমন্ত্রী আছে, ওখানে মন্ত্রী আছে, ওখানে আপনার ডাক্তার আছে, মেডিকেল ডাক্তার আছে, সিভিল আছে। মানে যারা ওই মধু সংগ্রহ করে এরা কিন্তু ফুলে ফলে, এরা কিন্তু কামড় দেবে না, কিন্তু আপনার মৌচাকে যায় হাত দেবেন, ডাইরেক্ট পুলিশ বাহিনী অ্যাকশনে নামবে। কথা কান ঠিক না ব্যাটি? মৌচাকে হাত দেবেন, পুলিশ বাহিনী অ্যাকশনে নামবে। আর আপনি যারা সিভিল, এরা কিন্তু কামড় দেবে না। আর এই যে সিভিল যারা, এরা এই করোনার কারণে ওখানে মেডিকেল টিম আছে, এই সিভিল গুলো মধু সংগ্রহ করে ডাইরেক্ট বাসায় বসতে পারে না। এদের যেহেতু বাহিরে উড়েছে বেড়াইছে, এদের করোনা কোনো নেগেটিভ না পজিটিভ এটা দেখার জন্য ওরা উড়াউড়ি করে। আর ওই মৌমাছির ভিতরে একদল মেডিকেল টিম আছে, ওই টিমগুলো এদেরকে পরীক্ষা করে। বাইরে আমার
পরীক্ষা নিরীক্ষার পরে স্বাস্থ্যমন্ত্রীকে জানা দেয় এদের করোনা নেগেটিভ। সুবহানাল্লাহ। সব এসে বাসায় এবার বসে পড়লো। আর ওদের মধ্যে একটা রানী মাসি আছে, প্রধানমন্ত্রী। ওই রানী মাসি যা বলবে আতাসিমু বিহাবলিল্লাহ, ওরা সব ঝাঁপায়া পড়বে। এবার ওই রানী মাসি, বাইরা আমার বন্ধুরা আমার, যুদ্ধের কথা বলবে, ঝাঁপায়া পড়বে। এবার ওখান থেকে শিক্ষা নেওয়ার কথা বললেন হেজাতে। তোমরা দেখো ওরা ঐক্যবদ্ধ হয়ে গায়ে গা লাগায় থাকে, হিংসা বিদ্বেষ এরা কিন্তু করে না। একটু জোরে বলা যাবে কি একবার মারহাবা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই পৃথিবীতে বাইরে আমার এমন একটা প্রাণী আছে, বাজানলে বিজ্ঞান প্রমাণ করেছে সব প্রাণী কিন্তু সাপে কামড় দিলে মরে যায়, কিন্তু একটা প্রাণীকে সাপে কামড় দিলে মরে না, মরে না। বাবারে, এটা সরকার না ভাই, আল্লাহু আকবার। তাহলে আমাদের জানার দরকার আছে না নাই, কোন প্রাণী সাপে কামড় দিলে মরে না? 20টা সাপ যদি কামড় দেয় কিন্তু ওই প্রাণী মরবে না। আচ্ছা বলেন তো ভাই, সেই প্রাণীর নামটা আপনাকে শুনবেন নাকি? আজই শুনবেন নাকি? নাকি আগামী জালসায় বলবো? যেহেতু নাটক দেখে অভ্যস্ত, কিছু বলবো আর কিছু ঠেকায় রাখবো, মানে পরবর্তী আকর্ষণ হয়ে থাকবে। এ পর্বে হবে না, আগামী পর্বে হবে। ওই যে স্বামী স্ত্রী চলে গেল কিন্তু মার্কেটে, আমি দুঃখ করে মাঝে মধ্যে বলে থাকি, কাপড় কিনতে যায় বাজারে, স্ত্রী স্বামীকে কয় চুপ করো। ভাই বলবো নাকি? বলবো নাকি? কাপড় কিনতে যায় বাজারে, স্ত্রী স্বামীকে কয় চুপ করো, সাদান করার আমি করব, তুমি আমার ব্যাগ ধরো। কথা কোন ঠিক না ঠিক? এইটা দেখে দোকানদার ভাই কাপড়ের দিল দাম চড়ায় 1000-500 বেশি, আপা আপা বলে মন ভোলায়। মুসলমান জোরে কোন কথা ঠিক না ঠিক? বন্ধুরা আমার, বর্তমানে নারীরা তারা আন্দোলন করতেছে, তারা আন্দোলন করতেছে যে আমরা রান্না করব না, আমরা এই আগুনের এই কষ্ট ভোগ করব না, আমরা রান্না করব না। ওরা আন্দোলন করে এসেছে, ওরা আন্দোলন করতেছে যে আমরা এখন আর রান্না করব না, এখন পুরুষদেরও রান্না করা লাগবে। আমার ভাইরা আমার, কিন্তু বর্তমান বড় ভয় হচ্ছে যে নারীরা না জানি কখন এই আন্দোলনে না নামে যে আমরা আর সন্তান নেব না, এখন পুরুষদেরও সন্তান নিতে হবে। মুসলমান জোরে কোন কথা ঠিক না? আরেকটু জোরে কোন কথা ঠিক না ঠিক? ওই যে আপনার চীনে কিন্তু আপনার চোর ধরার মেশিন বানাইছিল চায়নারা, ওরা কিন্তু থালা বাসন প্রথমে ওরা তৈরি করে। তো চীনরা চোর ধরার মেশিন বানালো, ওই চায়নারা ওরা এবার চিন্তা করলো যে আমাদের রাজধানীতে লাগায় দেবো, দেখি তো ঘন্টায় কয়টা চোর ধরা পড়ে। এখন দেখে ঘন্টায় এবার 50টা চোর ধরা পড়লো। ভারত চিন্তা করলো তাহলে আমরা ওই মেশিন নিয়ে আসবো, ভারতের রাজধানীতে লাগায় দিল, ঘন্টায় 70টা ধরা পড়লো। এবার বাংলাদেশের বঙ্গবন্ধু চিন্তা করলো তাহলে আমিও এই রাজধানীতে লাগায় দেবো। এবার সেই মেশিন নিয়ে আসলো, ঢাকা রাজধানীতে লাগায় দিল। একদিন চলে যায়, 2 দিন, 1 সপ্তাহ চলে যায়, বাংলাদেশের এই চোরের কোনো এবার প্রচার হয় না, মিডিয়ায় আসে না। মিডিয়ারা চাপ দিতে লাগলো, কয়টা চোর ধরা পড়লো, কেন প্রচার হয় না? ওরা আর কথা বলে না, বাংলাদেশি আর কথা বলে না। এবার তদন্তকারী চলে আসলো ঢাকা রাজধানীতে। কয়েকদিন পরে ওরা এসে দেখে ব্যাপারটা কি, এরা কেন এই প্রচারটা করে না? এখন দেখে চোর ধরার জন্য যে মেশিন এনেছিল রাজধানীতে, ওই মেশিনটাই চুরি হয়ে গেছে। মুসলমান কথা কোন ঠিক না ব্যাঠে? আজ আমাদের এই পরিস্থিতি দাঁড়িয়ে গেছে, সমাজতন্ত্র দেখেছি একটা বার কোরআনের শাসন। একটু আওয়াজ দিয়ে বলেন আমরা চাই কি চাই না? মুসলমান জোরে কথা চাই কি চাই না? সুইডেনে কোরআন পুড়িয়ে দিল আদালতের সামনে বিচারকের সম্মতিতে। আমার ভাইরা সুইডেনে কোরআন পুড়িয়ে দিল। আমার ভাইরা করোনায় 2 বছর মাহফিল না থাকার কারণে পরিমণি লুঙ্গি ডান্স দিল। তসলিমা নাসরিন পর্দার আয়াত পড়ে সে আল্লাহকে জালিম বলে গালি দিল। আমার ভাইরা আজ ফিলিস্তিনের মুসলমানদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। আফগানের আমার ভাইরা, মায়ানমারের মুসলমানদেরকে মারা হচ্ছে। আজ ফিলিস্তিনের মুসলমানদের মারা হচ্ছে। ইসরায়েল আজকে নির্মমভাবে হত্যা করছে, অথচ ইউরোপ আমেরিকা সারাটা জীবন নীরব ভূমিকা পালন করেছে। আমি বলতে চাই এমন একটা সময় আসবে আমার বন্ধুগণ, ওই ফিলিস্তিন তারা প্রতিটা ইঞ্চি জমিনের হিসাব বুঝে নেবে। সেদিন বেশি দূরে নয়। ও মুসলমান কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন কথা ঠিক না বেঠিক?
ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার ওই আফগানিস্তানে হাফেজে কোরআন, একটু জোরে কোন মনে আছে না নাই? একটু জোরে কোন লাগবে, জোরে কোন মনে আছে না নাই? যেহেতু কবরস্থান, দুই একটা কথা কবর সম্পর্কে বলতে হবে। নবী দোয়া করতেছে বাপের জন্য, অথচ নবীর দোয়া ব্যাক আসলো, একটু জোরে কোন না নাউজুবিল্লাহ। নবীর দোয়া ব্যাক আসলো, নবী পিতার জন্য দোয়া করতেছে, ফিরলি আবি ইন্নাহু কানা মিনাদ দাল্লিন, আল্লাহ আমার পিতাকে ক্ষমা করো। আল্লাহ দোয়া সঙ্গে সঙ্গে ব্যাক দিলেন। কোন নবীর দোয়া ব্যাক দিলেন আমি একটু পরে আসতেছি। আপনি বিরক্ত হচ্ছেন নাকি ভাই? আমি কি আর 10 মিনিট কি চালাবো নাকি ভাই? আমি যদি ঘন্টা খানেক বলি আপনারা কি থাকবেন তো ভাই? সারা রাত যদি বলি থাকবেন আপনারা? ওই যে কিছু লোক মানে খুশি হয়েছে আর কিছু লোক মন খারাপ করছে, ওয়াজ তো সারা রাত হবে না, কিন্তু যারা খুশি হয়েছে সারা রাতের নেকি আল্লাহ ওদের আমলনামায় দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। আর যারা অখুশি হয়েছে তারা মনে মনে করছে মনে হয় লসই হয়ে গেল। কথা কোন ঠিক না ভাই? আমাকে মানে ওই হচ্ছে, আচ্ছা বলেন তো ভাই, ফেরেশতা দেখা যায় কি যায় না? এটা জোরে কোন, ফেরেশতা দেখা যায় কি যায় না? ভাইরা আমার, বন্ধুরা আমার, মিশকাতুল মাসাবির হাদিস ওমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত, নবীজি সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জিবরাইল দেখব, ফেরেশতা দেখব। হুজুর বললেন, ফেরেশতাকে দেখবা? বলে হ্যাঁ। এবার অপরিচিত একটা লোক এসে দাঁড়িয়ে গেল। এবার রাসূলুল্লাহর উরু বরাবর এসে বসে বলল, ওমর ফারুক খাপ। এবার চলে গেল, ওদের সাথে কুকুরও পিছ লাগলো। এক পর্যায়ে ওরা এমন একটা গুহায় গিয়ে পালালো, বাঁচান যে ওই গুহার ভিতরে যখন ওরা ঘুমাচ্ছে, এবার ঘুমের মধ্যে ঘুমানোর আগে সাহায্য চাওয়া লাগবে আল্লাহর কাছে। বাঁচান যে সন্তান হলে সাহায্য চাওয়া লাগবে আল্লাহর কাছে। ঘুমানোর আগে ওরা এই দোয়া করতেছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। এটা সরে কোন নবী আল্লাহু আকবার। আল্লাহ কাজের ব্যাপারে কিছুই বুঝতেছি না, তুমি আমাদের রিজার্ভ ফান্ড থেকে আমাদের উপরে দয়া করো, রহমত করো। আল্লাহ বলেন, ওরা ওই জায়গায় ঘুমায় গেল। বাজানরে বিরাট ঘটনা, আমি ওই দিকে যাব না। আমি আপনাদেরকে বলতে চাই, এই পৃথিবীতে বিপদে পড়লে এবার বলেন তো সাহায্য চাওয়া লাগবে কার কাছে? ভাই কার কাছে সাহায্য চাওয়া লাগবে? সেই আল্লাহর কাছে। অথচ যাকে আপনি নেতা মানলেন, যাকে আপনি নেত্রী মানলেন, একটা বারের জন্য পিছনে দিকে তাকানোর সময় তার হলো না। হেলিকপ্টারে যদি একটা লোকের যদি নিয়ে যেত, আমরা বুঝতে পারতাম এই দলের উপরে, জাতির উপরে তার সহমর্মিতা আছে। এফ রহমান বলল, আপা আমারে নিয়ে যান। বলছে তাড়াতাড়ি পিছনে থাক, আমি আগে চাচা আপন জান বাসা। কথা কন ঠিক না ব্যাঠে? কাদের সাহেব বলছে আপা নিয়ে যান, বললে বাঁচতে যদি চায় তাহলে আগের দিন পালা। কথা কন ঠিক না ব্যাঠে? আমাদের দেশের এক মন্ত্রী কথায় কথায় বলে খেলা হবে, খেলা হবে। একটু কথা কন ঠিক না ব্যাঠে? ফখরুল সাহেব, জায়গা কি দেবেন? আপনার বাড়িতে প্রয়োজনে উঠবো, জায়গা কি দেবেন? জ্বালা, বড় জ্বালা, অন্তর জ্বালা। কথা কন ঠিক না ব্যাঠে? কত তাচ্ছিল্য হয়েছে, কত রকম তাচ্ছিল্য রহস্য করে করে কথা বলেছে। এজন্য মাঝে মধ্যে বলে থাকি একটা কথা, মাঝে মধ্যে বলে থাকি, দেশটা দেউলিয়া বানাইছে সাদের প্রধানমন্ত্রী। কথা কন ঠিক না ব্যাঠে? দেশটা দেউলিয়া বানাইছে সাদের প্রধানমন্ত্রী। সোনার বাংলা শোষণ করলো, লুটে পুটে খাইয়া রে প্রধানমন্ত্রী। সোনার বাংলা শোষণ করলো, লুটে পুটে খাইয়া রে প্রধানমন্ত্রী। কথা কন ঠিক না ব্যাঠে? কি আপনারা কি ভয় পাচ্ছেন নাকি ভাই? দাড়ি টুপে দেখলে তুমি বলছো রাজাকার। দাড়ি টুপি দেখলে তুমি বলছো রাজাকার। দাড়ি টুপি দেখলে তুমি বলছো রাজাকার, মৌলবী দেখিলে তুমি বলছো রাজাকার। ওরে রাজাকারের চশমা পরে করলে সর্বনাশ রে প্রধানমন্ত্রী। দেশটা দেউলিয়া বানাইছে সাদের প্রধানমন্ত্রী। কথা কয় না? এটা জোরে কন না ঠিক না ব্যাঠে? কোথায় গেল এফ রহমান? কোথায় কাদের কাকা? কোথায় গেল টিভি হারুন? কোথায় কাদের কাকা? ওরে কোথায় গেল এফ রহমান? কোথায় কাদের কাকা?
কোথায় গেল জিবি হারুন, কোথায় কাদের কাকা? ওরে ছাত্রদেরই হত্যা করে এত খুশি হইলা রে প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাদের প্রধানমন্ত্রী। কথা কোন ঠিক না বেঠিক? 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, আবুল আহাবের মতো দেশটা শাসন করিবে। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, ওই নমরুদের মতো দেশটা শাসন করিবে। ওরে ছাত্রদেরও হত্যা করে এত খুশি হইলা রে সাদের প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাদের প্রধানমন্ত্রী। একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠে? যারা 16টা বছর নির্যাতন নিপীড়ন করেছে, আমি আপনাদের বলতে চাই পিছনের দরজা দিয়ে পালাতে তারা বাধ্য হয়েছে। মুসলমান কথা কোন ঠিক না বেঠে? এজন্য আসুন আমি আপনাদেরকে বলবো, সময়ের স্বল্পতায় আমি আলোচনা আগাতে পারছি না। আমি মিনিমাম 2-2.5 ঘন্টার একটা চ্যাপ্টার করে নিয়ে আসছিলাম, যেহেতু বক্তা বেশ কয়েকটা, কিছু কালেকশনের দিকে যেতে হবে আমার ভাইরা। আমি একটা শোক সংবাদ আছে, আমার ভাইজান একটু বলবে।